নমস্কার। আজকে ট্রানজিট নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহের ট্রানজিট অলরেডি মঙ্গল গ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করেছে। 28শে জুলাই মঙ্গল গ্রহ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং আগামী দিনগুলো কিরকম কাটবে মঙ্গল গ্রহের ট্রানজিটে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে আমি যখন বলি যে কোনো গ্রহ তার ট্রানজিট যখন করে, সে যে আপনার শুক্রই হোক, মঙ্গলই হোক, কেতুই হোক, যে কোনো আপনার 9টা গ্রহ বা 12টা যে গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহই কিন্তু 12 রাশির উপরে এবং সমাজ সংসারের উপরে আপনার রাশি লগ্ন জানা থাকুক না, সবার উপরেই কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এবার বললেন দাদা আমার তো রাশি জানা নেই, তাহলে আমি কি করে বুঝবো? আপনাদের সেই কথাই বারবার বলি, প্রত্যেকে কম বেশি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন 891009-এ যে দাদা আমার রাশিটা আমরা কি করে জানবো। তার জন্য বলি দেরি না করে নিজের রাশিটা জানুন। নিজের রাশিটা অবশ্যই যেন কিভাবে জানবেন, আপনার হাতটা দেখে জানতে পারেন, আপনার নামের উপর বেস করে জানতে পারেন, আপনার ফেসটা রিড করে জানতে পারেন। কিন্তু তার জন্য কিন্তু আমার থেকে এটা জানতে গেলে অবশ্যই একদম ফ্র্যাঙ্কলি বলছি, এটার জন্য কিন্তু রেমুনারেশন দিতে হবে, অর্থাৎ ফিসটা দিতে হবে। এবার আপনাকে একটা কথাই বলি, এবার তো জানলেন, তাহলে আপনার অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। তার জন্য কি করতে হবে, নয় আপনার চেম্বারে আসতে হবে, নয় আপনাকে অনলাইনে আমাকে প্রেডিকশনটা নিতে হবে। আপনার এই যে মঙ্গল গ্রহ তার ট্রানজিট করেছে, মঙ্গল গ্রহ কন্যা রাশির ঘরে ঢুকেছে, অর্থাৎ বুধের রাশির ঘরে ঢুকেছে, সিংহ রাশিতে, সেখানে আপনার কেতুর সাথে দীর্ঘদিন বসেছিল। তাহলে কতদিন থাকবে? মঙ্গল আমাদের কিসের কারক গ্রহ এবং কি 12 রাশির উপর কি প্রভাব বিস্তার করে সেটা আমাদের আলোচনা। মঙ্গল হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি এবং এটা হচ্ছে গ্রহদের সেনাপতি। মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি। মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে বীর্যের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে দক্ষতা, কনফিডেন্স, মঙ্গল হচ্ছে আপনার কনস্ট্রাকশন ব্যবসা, মঙ্গল হচ্ছে সরকারি চাকরির ব্যাপার, বা মঙ্গল হচ্ছে আপনার যে দৃঢ়তা, আপনার যে মানে কি বলতো সাহসিকতা, মঙ্গল হচ্ছে এর কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আইন দেখে। সুতরাং মঙ্গল যদি আপনার বাচ্চাটে ভালো সিচুয়েশনে 6, 8, 12 না থাকে, তাহলে কিন্তু বা 7, 7, 8 বা 12,000 না থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখানে রেজাল্ট পাওয়া। এবং কি আপনার কিছু কিছু জায়গায় মঙ্গল এই 7, 8, 12 ছাড়াও কিছু জায়গায় একটু খারাপ দেয়, যেমন 2nd হাউসে মঙ্গল অতটা ভালো ফল দেয় না, 9th হাউসে মঙ্গল অতটা ভালো ফল দেয় না, অনেক সময় সেই জায়গাটা ডিস্টার্ব করে। এবার বলবেন দাদা 9th হাউসে ভাগ্যের কেন ভাগ্য দেন, এটা দিলে আপনাকে আবার আলাদা করে ডিটেল করবো। কেন কেউ আবার কমেন্টস লিখে দেবেন আপনি এটা ঠিক হলো না, কিন্তু ভাগ্যস্থানে মঙ্গল তাহলে অনেক সময় ডিস্টার্ব হয়, সেটা যারা অনেকদিন অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেকটা আইডিয়া আছে, তারা জানেন মঙ্গল যে আপনার ভাগ্যস্থানে তাহলে কতটা এফেক্ট পজিটিভ বা নেগেটিভ দেয়। সুতরাং এই যে মঙ্গল গ্রহ এই মুহূর্তে কন্যা রাশি রয়েছে এবং সেটা কিছু কিছু রাশি যথেষ্ট সতর্ক থাকতে হবে, কিছু কিছু রাশিকে আপনাকে অবশ্যই কিছু দান করে যাবে। 17ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ আপনার এই কন্যা রাশিতেই থাকবে, 17ই সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং খুব কম সময় নয়, কম বেশি 44 থেকে 45 দিন মঙ্গল এই যে এতদিন এখানে থাকবে। সুতরাং আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করছে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। আপনার ক্ষেত্রে এই চেঞ্জ আপনার কিন্তু আপনার লগ্ন এবং 6ষ্ঠ ঘরের অধিপতি, আপনার কিন্তু এটা একাদশ ঘরে অবস্থান করছে। সুতরাং আপনার জন্য কিন্তু অনেকাংশে লাভ দেবে। মঙ্গলের এই গমনের ফলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। দীর্ঘদিন যে সম্পত্তি রেটে যে প্রবলেম চলছিল, আইনি ঝামেলা ছিল, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি যদি কমিশন বেসিস কোনো কাজ করে থাকেন, আপনি ল্যান্ড রেটের কোনো কাজ করেন, সেখান থেকে আপনি লাভ পাবেন। আপনি সামাজিক কার্যকলাপে আপনি সময় ব্যয় করবেন, অর্থাৎ তাদের কোনো হেল্প করবেন। নিজের জন্য অবশ্যই শক্তিশালী কোনো সাপোর্ট বা আপনি দেখা হলো আপনি এই সময় নিজের ব্যবসা ডেভেলপের জন্য অনেক কারোর কাছে গেলেন, সেখানে আপনি কোনো প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট আপনি নিলেন। এছাড়া কিন্তু পিতার কাছ থেকে কিন্তু আপনি অনেকটাই সাপোর্ট পাবেন, পিতৃতুল্য কারোর কাছে সাপোর্ট পাবেন।
এবং এই সময় কিন্তু আপনার একাদশ অবস্থানের কারণে আপনার কিন্তু লাভের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার প্রতিযোগীরা এবং প্রতিদ্বন্দ্বীরা আপনার কিন্তু আপনাকে নতমস্তক হবে, আপনার বন্ধু হয়ে উঠবে এবং এই সময় কিন্তু আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনি সাকসেস পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাকসেস পাবেন। আপনার এই সময় কিন্তু মানে শত্রু অনেকটাই দমন হবে, কিন্তু শত্রুদের আপনাকে চিনতে হবে, কোনটা অরিজিনাল কোনটা গুপ্ত সেই শত্রু চিনতে হবে। এবং আপনাকে বলবো এই যে শত্রুকে চিনতে হবে, আপনি যদি বিবাহিত হন অবশ্যই বিয়েতে যে কোনো ঝড় ওঠে অবশ্যই আপনি ঠান্ডা মাথায় ম্যানেজ করবেন এবং বজরংবলী পুজো করবেন। এবং এই সময় কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে কিন্তু একটু চাপে ফেলতে পারে, কিন্তু আপনি ওভারঅল কিন্তু আপনি জয়লাভ করবেন, সেটা এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু ম্যানেজ করে চলতে হবে। এবার এর সাথে তো অবশ্যই হাতটা দেখার দরকার আছে, ফেসটা দেখার দরকার আছে এবং আপনার অবশ্যই অবশ্যই আপনার জন্য বাস্তু দেখার দরকার আছে, যেটা আপনার জন্য অবশ্যই প্রয়োজন। কেননা আপনি বাস্তু যদি আপনি ডিস্টার্ব হয় আপনি কোনোদিনও সাকসেস পাবেন না। যাই হোক, এটা যে আপনাদের একটা ওভারঅল ডিসকাশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলতে বাধ্য, কারণ ট্রানজিটে খারাপ হওয়ার সম্ভাবনাটা কম হয়, কিন্তু কিছু যে যে রাশিগুলো একটু সতর্ক থাকবে সেই সব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। যদি আপনি কোনো এসে মানে বিবাহিত ব্যাপার যদি থাকে অবশ্যই কিছু কিছু দিন একটু মেনটেন করে কাউর সাথে ভালো রাস্তায় কনসাল্ট করেন। আপনি বিবাহিত জীবনে যেতে চান যদি, বা প্রেমে যারা ডিস্টার্ব হচ্ছে রাস্তায় চলাফেরা, এগুলো একটু আপনাকে সতর্ক সচেতন হয়ে আপনি অবশ্যই কাউর সাথে কনসাল্ট করে নেবেন। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো কারণে মানে আপনার অ্যাস্ট্রোরিয়েটের কোনো বা তন্ত্রের কোনো প্রবলেম যে আপনি সাফার করেন, যে কোনো প্রবলেম অবশ্যই যোগাযোগ করতে পারেন। সে বাস্তুগত হোক, ফ্যামিলিগত, আপনার নিজস্ব সম্পত্তিগত, আপনার বা নিজের ব্যক্তিগত কোনো প্রবলেম অবশ্যই তার জন্য আপনি এক্সপ্লেন করে অবশ্যই তার সুরাহাটা নিতে পারেন। তার জন্য কি করতে হবে, দেশে বা বিদেশে যে কোনো লোকেরা 8910797325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।